এখন ওখানে বাবা এখনো ঘুমাচ্ছে। বাবা এই দিকটাতে চলে এসেছিল, বাবা এখন ঘুমাচ্ছে। এখন বাজে 8:15। এখনো দুধ আলো আসেনি, দুধ দিয়ে যায়নি। আর এদিকে জামাকাপড় তো কালকেই গুছিয়ে নিয়েছে, যে সকালবেলা উঠে সুমন এইটা আর এইটা সেলাই করে দিয়েছে আমাকে। তখন যেগুলো একটু ভিজে ছিল শুকিয়েছে সেগুলো নিয়ে চলে এসছে, এগুলো তো শুকোতে দেওয়া ছিল এদিক ওদিক করে, এগুলো একটু ভাঁজ করে নেব সব। গুড মর্নিং, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে আমার বাবার বার্থডে, আজকে 2 বছর পূর্ণ হলো ওর। তো ওর আজকের বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতে থাকো যে সারাদিন কী কী করি। উঠেছি তো অনেকক্ষণ, তো কাজ বাজ মাও শুরু করে দিয়েছে উঠে, আমিও টুকিটাকি করলাম, সুমনও করেছে। তো চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদের কে কী কাজ করছে। এটা একটু দাঁড়াতে ভালো। এখানে মা ঘর পুছে নিল, সুমন দড়িগুলো সব খুলে দিয়েছে। এই যে দড়িটা লাগাবে তো, এই সাইডটা দিয়ে লাগালে বেলুন টানাতে পারবো। এখান থেকে এই পর্যন্ত বেলুন টানাতে পারবো, এখান থেকে এই পর্যন্ত করলে বেলুন টানাতে পারবো। বাবা উঠেছে, এই যে দুধ। কী হলো? কি হয়েছে? এই তো কি হয়েছে? ঘুমিয়ে কাঁদছে। কি হয়েছে? হ্যাপি বার্থডে কি হয়েছে বাবা? চোখ খোলো। স্বপ্ন দেখছো? এই চোখ খোল, বন্ধ করে করছে। এই তো চোখ খোল। এই যে পাপারা যে হ্যাপি বার্থডে জানিস? স্বপ্ন দেখছি, তুলো ওকে। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। চলো এই দেখো দুধ আনা। এই যে পায়েস খাবি তো? ওইটা দুধ আনা হয়েছে, দেখ ওইটা দুধ আনা হয়েছে তোর জন্য, দেখ কাকা ওইটা দুধ এনেছে। হ্যাপি বার্থডে লাগবে, হ্যাপি বার্থডে দেখি। ওরে বাবা, কোথায় হ্যাপি বার্থডে? দেখি আমি করি একটুখানি, আমি করি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, ছোট্ট 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 ছোট্ট। হ্যাপি বার্থডে। আজকের ব্লগটা অনেক বড় হবে। আজ তো সকাল থেকে ওয়েদারটা ভালোই আছে, এরকম থাকলেই ভালো। বৃষ্টি হলে মুশকিল হয়ে যাবে, মানে সবাই আসবে তো বাড়িতে। বাবা তুমি কাঁদছিলে কেন? স্বপ্ন দেখেছেন? স্বপ্ন দেখছিলে? কি হয়েছিল বাবা? কি হয়েছিল? তুমি স্বপ্ন দেখছে? ও বললাম তো পাপাই তো, পাপারা যে হ্যাপি বার্থডে, সবাই আসবে আজকে, তোমাকে হ্যাপি বার্থডে বলবে। তুমি কেক কাটবে না? কেক কাটবে তো? আমরা বেলুন ফোলাবো বাবা, বেলুন ফোলাবো, বেলুন লাগাবো ঘরে। এখন কাজবাজগুলো ঘরের করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘরের কাজবাজ বলতে এখন ভদ্র গুছিয়ে নেওয়ার কাজটাই হচ্ছে আমার রয়েছে। তারপর এখন আগে বাবার খাবারটাকে করে দিই, আমার না তারপর তো লেগেই আছে, করতেই হবে। তো চলো শোনো, বাবাকে একটু দেখি দাও। বাবা তোমার কাছে তো বাবা ঘুমিয়ে পড়লো এখন। তো এখন আমরা চাটা খেয়ে নিই। এই যে এই করে এখন বাবা ঘুমাচ্ছে, উঠেছিল একবার আবার ঘুমিয়ে পড়েছে। এই যে দেখ ঘুমাচ্ছে। ম্যাডাম এখন চা বসাচ্ছে, তাই তো? তো এখানে হচ্ছে আমার আর সুমনের চা।
ওই যে মাকে চা বিস্কুট দিতে যাচ্ছে, আর এই যে আমার মা আবার চা খাচ্ছে এখানে। বাবা আবার ঘুমিয়েছে, দুটো এক জায়গাতে নিয়ে নিয়েছি, একটু বেশি হয়েছিল, এক জায়গায় নিয়ে নিয়েছি। আর বসাতে ইচ্ছে হয়েছে না, ও হয়ে যাবে সুমনার নামে। যেখানে আমি পুজো দিয়ে নিলাম, এবার এখানে আমাদের রান্নার জায়গায় পুজো করতে হবে। রান্নার জায়গায় রাঁধুনি বসে গেছে রান্না করতে, নিয়ে ওই জানলাটা খুলে দাও। এ কি করবো? ওদিকটাই তাহলে দেখিনি, এখানে দিয়ে দিয়েছি, বাবাকে খাওয়াবো, তাই তো বাবা? কে বলেছে দেখুন? এখানটাতে দাঁড়া একটুখানি। কি লাগছে, পুজো দিতে যাচ্ছে। হ্যাঁ যাবে। দুষ্টু সেজে নিয়েছে, তাই তো? আচ্ছা, এই যে দাদা এসছে, নানাই, চলো একটু দুধ নিয়ে নাও। এটা দুধ নিয়ে নেবো তো, জিব্বে তো দাও, দুষ্টুমি খালি। চলো দুধ নিয়েছি। এটা দিয়ে ঢোকো, এই এটা দিয়ে ঢোকো বরং। না এটা দিয়ে ঢোকা যাবে না, চলো ওটা দিয়ে এটা দিয়ে যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, দুষ্টু পদু, চলো পুজো দিয়ে না, চলো। হ্যাঁ দাঁড়াও নিয়ে আসছি। কি ঘন্টি বাজাচ্ছে? দেখি দাও। হাতে হাতে গরম করবে, হ্যাঁ তলায় না দিয়েছি, হচ্ছে না তোমার গরম পড়বে। ও বাজাচ্ছে।
স্টার্ট। দৌড়ো দৌড়ো, অটো যাচ্ছে। জল দিলে না नमो सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते एषा स्वचंदन पुष्पांजलि नमो देवाय नमो। एखानটা আশ্রম দিয়ে দাও। আগে ঠাকুরকে নিচু করে দাও, নিচু করে দাও। ওখানে দিয়ে দাও। ওখানে দাও ঠাকুরকে, ঠাকুরকে দিয়ে দাও। আরে এই ঠাকুরকে আগে দিতে হয়, নিজে আগে খেতে নেই। কোথায় যাচ্ছিস? ওই এখন নামতে নেই পুরি। দেখো দেখো, ওই যে নো করে না, ছুড়ে দাও। বলছে ওকে ছুড়ে দাও, ফেলে দাও, এখানে ফেলে দাও। এইখানে 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 এখানে ছোড়ো, এখানে ছোড়ো, ছুড়ে দাও। ছুড়লে আমি করাই হলো না সেরকম। ज्ञानसूत्रं जपं देवं ज्ञानसूत्रं जपं माताय समर्पयामस्तु। ओम তো এখন পুজো দেওয়া কমপ্লিট হলো। এই বাবা পাম্পটা এখনো চলছে, জল পড়া স্টার্ট হয়নি। যাই হোক চলো, পাম্পটা আমি গিয়ে দেখছি বুঝলে তো, তাহলে বন্ধ করে দেবো। করে দাও তাহলে, করে দাও। এই যে মাম্মা এদিকে কি করছে? পায়েস। এই যে এবার তোর মাছ চিংড়ি মাছ ছাড়াবে, তাই তো? খেয়ে নাও আগে, চলো চলো আমরা এবার খেয়ে দিয়ে নি। মুড়ি খেয়েছেন আপনি? একটু চরণামিত্র খান, একটু চরণামিত্র দাও। চরণমিত্র খাও। হুম, চরণমিত্রটা আমি নিয়ে এসেছি। আর একটা গামলা কই? বাটি মাংসটা আর করেন। কি তুলবো? পকোড়া তুলে রাখবো বাবার জন্য। তুলছি না, এটা খেয়ে রাখো। খেয়ে রাখো একটা, আমি খেলাম। এটা জলটা কি পুরোটা টানাবো? একটু থাকুক। হ্যাঁ আমরা তো মন্দির থেকে চলে এসেছি, তারপর একটু চিকেন পকোড়া টেস্ট করলাম। আর আজকে আমি মোটামুটি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এটা তো অনেক দিন পরেই আপলোড করছি ভিডিওটা। তো
এসেই তো তোমাদের দেখালাম আমার মা কতটা কি করে রেখেছে, মানে বলতে পারো সবটাই করে রেখেছিল। চিকেনগুলোও মানে পকোড়াগুলো ভাজছিল, তারপরে আমি এসে ওই একবার দুবার দিয়ে আর কি ভেজেছি কিছুটা, সামান্যই বলতে পারো। তো তারপরে আমার শাশুড়ি মাকে ডাকলাম, কারণ হচ্ছে এদিকে আমার বাবাকে খাওয়ানোর ছিল, চিংড়ি মাছ বাছাচ্ছিল, তো আরও সুমনকে খেতে দেওয়ার ছিল। আর সকালবেলা যেহেতু আমরা কেউই কিছু খাইনি, তো সেইটারও একটা প্রিপারেশন নেওয়ার ছিল, মানে খাবারটা তৈরি করার। তো সেই কাজগুলো আমার করার দরকার ছিল, তার জন্য আমি আমার শাশুড়ি মাকে ডাকলাম, ডেকে বললাম যে চিংড়ি মাছটা যেহেতু মালাইকারি করব, তো ওর জন্য একটু পোস্ত বাটার দরকার ছিল। তো ওই পোস্তটা বেটে দিতে বললাম, পোস্ত আর কাঁচা লঙ্কা। তো সেটাই আমার শাশুড়ি মা ওখানে বেটে দিয়েছিল। তারপরে মানে যেহেতু এই জায়গাটা ফাঁকা পেয়েছিল, তো ওনারও হয়তো একটু ইচ্ছা হলো নাড়তে, তো ভালোই হলো একদিকে যে উনি পকোড়াগুলো ওখানে ভাজতে দাঁড়ালো। কারণ হচ্ছে উনি যখন পকোড়াগুলো ভাজতে দাঁড়ালো, তো আমরা আর ভাজলাম না বলতে পারো, ওই হাফটা উনি ভেজে দিল, আর মানে আমার শাশুড়ি মা ভেজে দিল, আর কিছুটা সামান্য কিছুটা আমি ভেজেছি, আর বাকি হাফটা বলতে পারো মাই ভেজেছিল, আগেই করে রাখছিল তখন। তো যাই হোক, এখন আমরা নিচে চলে গেলাম, কারণ আমাদের নিচের বাথরুমের একটা মানে প্রবলেম আছে, তো সেটার জন্য এখন একটা স্ল্যাবের প্রয়োজন। তো সেটাই এখন সুমন আনতে যাবে, যেহেতু বিকেলবেলা মানে আত্মীয় স্বজন তো কাউকেই বলিনি, শুধু আমাদের বাড়িরই মানে লোককে বলেছে আর কি, দাদা বৌদি আর হচ্ছে আমাদের বলরাম, রিদানের ভাই, আমাদের জগন্নাথের ভাই আর কি। তো ওদেরকেই শুধু বলা হয়েছে, আর এমনি তো কাউকে কিছু বলা হয়নি। আর এখানে কয়েকটা আর কি বাচ্চাকে বলা হয়েছে আশেপাশে। তো ছোটোখাটো করেই করব ভেবেছিলাম, তবে রান্নার প্রিপারেশানটা অনেক বড়োভাবে হয়ে গেছিলো, কারণ হচ্ছে আমি তো বুঝতে পারিনি। আর আমার মা যদিও এইগুলো কিন্তু ওই বাড়িতে মানে আমাদের হতোই, মা বলছিল যে এতটার প্রয়োজন নেই, তো তবু আমি বলছিলাম যে না, যদি বাই চান্স কম হয় তো সেটা একটা বাজে দেখাবে। তো আমি ভাবছিলাম হবে না, তাই জন্য এই হবে না ভেবে বেশি হয়ে গেছে। আর এটা না আমার সব সময়ই হয়, মানে মা অন্নপূর্ণার আশীর্বাদ বলতে পারো, সব সময় আমার মাথার উপর থাকে। কি আমি ঘরেও যদি অন্য সময় কোনো কিছু কম করেও করতে চাই না কেন, তবুও যদি একটা লোক এক্সট্রা চলে আসে না হুট করে, সে খেতে পাবে, মানে তাকে দেওয়ার মতন অপ্রস্তুতে আমাকে পড়তে হবে না। তো কথা বলতে বলতে দেখো আমাদের রান্নাও হয়ে গেল, রেডি হয়ে গেছে, এখন ফুটবে, তারপর নামিয়ে দেবো। আর দুজন মিলে আমাকে ভেজে দিয়েছে মাংস, মা ওর ঠাম্মি দুজনে মিলে মাংস ভেজে, মানে চিকেনটা আমাকে পকোড়াগুলো ভেজে দিয়েছে, আমি তারপর লাস্টে যেটা একদম প্রিপারেশানটা করে সেটা এখন করে নিলাম। এবার হচ্ছে পোলাওটা করবো, ওটাই ম্যারিনেট মাখিয়ে ঝুঁকিয়ে রেখেছি। আর ওখানে মা আছে ঘরের খাবারের প্রিপারেশান করছে, আর পাপাকে এখন একটু খেতে দেবো, ওখানে বেড়ে আমি রেখে দিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। বেশি কিছু করিনি, কারণ ও তো এমনিই খেতে পারে না, আর একটু ও চিংড়ি মাছ খেতে পছন্দ করে, তাই চিংড়ি মাছটা ওর জন্য করা হয়েছে। আমি করে নিয়েছি রান্না, তারপর এখন এরা তুলছে। এই যে রাঁধুনি আমাদের মেন বৌমাই রান্না করছে, হেল্পার না মেন রাঁধুনি। ও খালি আমার বৌমাটার বদনাম করবে, তাই খালি হয়ে গেছে। এবার হাতা রাইস করা হবে, রেডি আছে, জলের ড্রামটা শুধু জল ঢেলে দেবো, জল আনা হয়ে গেছে। হ্যাঁ বলো, কে রান্না করেছে? এই কে রান্না করেছে বাবা? শাশুড়িও হেল্পার, দুজনে আছে, তুলে দিচ্ছে মা বাবা। আরে দুটো হেল্পারের, একটা হেল্পারকে বেশি স্যালারি দেবো, একটা হেল্পারকে কম স্যালারি দেবো। আমার মা বেশি স্যালারি পাবে, শাশুড়ি কম স্যালারি পাবে। আমি কত পাবো? তুমি 20 টাকা। বাবা 20 টাকা পেলে আমার হেল্পারদের দেবো কি? খাও তাহলে জল খাইয়ে দিও আমাকে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। না এগিয়ে দাও, থালাটা এগিয়ে দাও, একটু এগিয়ে দাও ওকে। তুমি এগিয়ে বসো বাবা, তুমি একটু এগিয়ে বসো। আসো একটু আসো, বন্ধ করে দিয়ে আসো, বন্ধ করে দিন, বন্ধ করে দাও, ঠিক আছে। হাততালি। এই যে দুষ্টুর খাবার, দুষ্টু এখন বসে খাবে, মা গেছে
দুষ্টুর হ্যাপি বার্থডে হচ্ছে, তাই তো দুষ্টু? একটু বলে দাও সবাইকে, একটু বলে দাও। ও বাহ, একটু হাততালি দিয়ে দেখি দাও তোমার হ্যাপি বার্থডে। ও তাই কষ্ট আছে। যাও তুমি খাও। যাও, একটু বাবার পাশে যাও। কিচ্ছু হবে না, এই খাইটাই থেকে যাবে, তুমি যাও। খালি গায়ে তো কি হয়েছে? এই তো আমি না, কিছু বলো না। বাবার পিছনে বসছি। হ্যাঁ, অনেক জায়গা আছে। নাও বসো। এত জল দিয়ে ব্যস্ত কেন আজকে? নাও ও জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, অল্প খাই না। নাও এবার ভাতও খাও। পায়েসটা কোথায় দিয়েছিস? এই রে, পায়েসটা নিয়ে আসো। কোথায় রেখেছো? ভুলে গেছি। কত জল খাবি? চামচি দে। সবাই একটু করে খাইয়ে দেবো বাবাকে। হ্যাঁ, ইয়ে দে। চামচিটা দাও। হাত দিয়ে খাওয়াও না, এখন কি হবে? আগে পায়েস খাওয়ানো হবে? হ্যাঁ। না ভাই, বস, পায়েস বস, খাওয়ানো বস, হবে। পায়েস খাবে, এই নাও, বস। একটু পায়েস দিচ্ছি, পায়েস। এটা হাতে একটু খাও, একটুখানি, একটু খাবেন না? খাও, একটুখানি খাও, একটু খাও। এই যে ফটো তুলছি, ছবি তুলছি। জল খাবে ও। আচ্ছা, জল খাবো। ওই যে ওইটা খাওয়া, তারপরে জল দিবি। ওর পেট মনে হয় ভর্তি আছে, ওই সব মাংস টাংস খেয়েছে না, কোথায় খেয়েছে মাংস? ওই একটুখানি। আমাকেও দিয়ে দিয়েছে ওইটা। নাও এবার একটু পায়েস একটু মুখে নিতে হয় বাবা। খেতে হয়, আজকে তোমার জন্মদিন না? একটুখানি নাও সোনা ভাইরা, কিসের নুন দেওয়া আছে মধ্যে, হাতে নুন। আর হাতে নুন খেয়ে দেখ, ভালো লাগবে। দাও, খাই দাও। বাবা জল খেতেই ব্যস্ত। জন্মদিনে নাকি জল খাচ্ছে, এ পাগলা। নাও, নাও এটা দাও। একটুখানি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাও খাও খাও, খেয়ে নাও বাবা, ফিনিশ করে দাও। দাও। মুখ থেকে বার করে, ওর না খেতে ইচ্ছা করছে না, মেন কথা হচ্ছে এখন খেতে ইচ্ছা করছে না। খেয়েছে, একটুখানি দাও, একটুখানি দাও, ঠেকিয়ে দাও। মিষ্টি খেতে চায় না। এই যে সেই অন্নপ্রাশনের সময় মাথা খেতে যায় না। দেখাই দিচ্ছি, বেগুন ভাজা, কুমড়ো, পটল, এটা হচ্ছে হয়ে গেছে। আমরা একটু খাইয়ে দেবো, দাঁড়া। তাহলে জল নিয়ে ব্যতীত ব্যস্ত। পকোড়া, চিকেন পকোড়া, এটা চিলি চিকেন, এগুলো হ্যাঁ মাই খেয়ে নি। তুমি ডালটার এটা নিয়ে নাও, তুমি একটু খাও। আর ঠাকুমা, এই মাকে বলেছি তো এই থালাটা খেয়ে নিতে, কারণ আপনার না, ডাল তো আছে। হ্যাঁ, ওর একটা প্রসাদ খাও, তাই জন্য। খাবো। হ্যাঁ, ওর একটা প্রসাদ খাও, খাও না। হ্যাঁ, বেগুন ভাজা কে খাবেন? বেগুন ভাজা মা বেগুন ভাজা খায় না। না, আচ্ছা, ঠিক আছে। এটাতে তুমি খেয়ে নাও বসে, এটাতে তুমি বসে খেয়ে। ভাত দেবে না? দাঁড়াও, ওকে একটু দাঁড়াও। আমার মা না, মানে একটা ফটো তুলতে দেয় না, সরিয়ে দেয় সব সময়। দেখি একটুখানি এখানটাতে রাখো। ভাই জল খাইছে, ভাত দুটো খাও, ফটো তুলবে তো। আমরা একটু খাইয়ে দিই, তোমরা খাওয়ালে হয়ে গেল। মা খাবে? আমরা খাওয়াবো না? ভাত অন্নপ্রাশনে আমাকেও খাওয়াতে দেয়নি। নাও, তুমি যাও। নাও। আচ্ছা, কি বলবে? এক গালে এইটুকু এইটুকু। ঠিক আছে, ঠিক আছে, আসো, বসো বসো। কি হচ্ছে? এবার সরে যাও। কি অসুবিধা কি আছে? আচ্ছা, আমি তো খালি হ্যান্ডি বডি। খাইয়ে দিই। নিচ্ছে না খাও না। বাবা, এইটা খাতো বাবা, এইটা চিংড়ি মাছ এই যে দিয়ে দে, মুখে দিয়ে দে, দাও। কামড়াও কামড়াও, কামড়ে খাও। এইটা খাবে, আমি জানি তো। কেমন হয়েছে? ওই তো হচ্ছে ওই তো তো। হচ্ছে। তুমি একটা খাইয়ে দাও। না না, ওইটা না, ওটা খা আগে। একটু মাংস খাই দি। একটু মাংস খাইয়ে দাও। এটা খেয়ে নি, একটু গ্রেভিটা মুখে দাও মাংস। চিনিটা খেয়ে নি, চিনিটা খেয়ে নি। আমি জানি তো চিংড়ি মাছের প্রিয়। তাহলে একটা দিস, খাবো। এগুলো খাও। এটা খাবে না? তাহলে চিংড়ি মাছ দিয়ে একটা। একটু ভাত দি, বেগুন ভাজা দি, বেগুন না, ভাত খাবে। চিংড়ি মাছ খাবো। না, চিংড়ি মাছ ধরো। না, আমি খেয়ে নেবো। চিংড়ি মাছ ধরো। আস্তে আস্তে খাও, ওটা শেষ হলে তারপরে খাবে। হ্যাঁ, রেখে দেবো? আচ্ছা। দিয়ে দিতে হবে। ওটা অত বড় কিছুটা মুখের মধ্যে নিয়ে তাও জল দিয়ে আগে একটু দেখি। জল মনে হয় জল চেষ্টা পাচ্ছি, ঝুড়ে গাড়ে এলো না। গলাটা শুকিয়ে রয়েছে। থাক, জল খাও। না, খেয়েছে, আর পেটটা ভর্তি রয়েছে এখনো, ওই জন্য খাচ্ছে না। জলে হাত দেয় না। এবার কি করবি? ওরে বাবা, দারুণ দারুণ। দারুণ। চিংড়ি মাছটাই দারুণ হয়েছে, তাই তো? চিংড়ি মাছটা মাম্মা করেছে রান্না, ভালো হয়েছে।
আর সব তোর মা করেছে। না না আমি করিনি, এইটা শুধু আমি করেছি। চলো এবার আমরা খেয়েও নি। ওদিকে জল গরম হয়ে গেছে। হয়নি হয়নি, বন্ধ করে দিয়েছে। খাওয়া যাবে গো, যেরম ছিল সেরমই রয়েছে। জল ফুটুক না তারপর দেবো। আমি একটু খাই দিই, আমি একটু একটু পাপা খাই দে, একটু পাপা খাই দে। চিংড়ি মাছ তো বাবা। চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ হয়ে আছে। আর খাবে না এতই ও তাহলে মাকে দিয়ে দাও। ওইটা ওইটা তোমার মা খাক না এটা। হ্যাঁ এটা তো মা খাবে, ও তো খাবে না। আর তুই নিয়ে খা খা। আর ভাত ভাত লাগবে না, ওই ভাতই আমার যথেষ্ট। কি? কেন ওরা ভাত এখন খেতে পারছি না, বুঝছি না। রাত্রেবেলা ম্যাগি করে চলে যাচ্ছে, মুখে কিচ্ছু দিচ্ছে না। তাহলে খেতে পারছি না। হ্যাঁ, কেন এই আপনি ভাতটা দেখুন। খাই। বুকুর ভাজে, বুকুর ভাজে। দারুণ এটা দারুণ। ভয় বন্ধ করে দাও, কারণ আবার হাত চোবায় ওটার মধ্যে। ওইটাও খায় না, নুন না, নুন নাই, জল ফেলে তো। জল ফেলে দে। আমি নতুন জল দিচ্ছি, নতুন জল দিচ্ছি। বাবা নতুন জল দে, নুন ওই যে না, বোতলে বোতলে জল দিচ্ছি। জলটা খাবে না। এই পোলাও রান্নাটা আমি আমার মাকে শেখাচ্ছি, ও আচ্ছা তাই জন্য মাকে দিয়ে করাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, পুরো জলের মতো। হ্যাঁ ও মা, আমি তোমায় বলে দিলাম কি দিলাম না বলো তো এটা? হ্যাঁ যেরকমভাবে বলে দিয়েছি সেভাবে পারফেক্ট হবে। কি কিন্তু এইটাতে তুমি আজকে যেটা করলে তোমার পারফেক্ট হবেই হবে, সেদিন হোক আর না হোক, সেটাই বলছি। এটা করলেই হয়ে যাবে। তারপর আমরা খাওয়া দাওয়া করব। ওদিকে মা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওর খাবারটাই খেয়ে নিতে বললাম, ওটা তো আমরা খাবো না। এটাই ঢাকনাটা খেয়ে দে না, তারপরে ঘর দই গুছিয়ে নেবো। মুছে নিতে নির্মা ফেলে বারান্দাটা মুছে নিতে। তো এখন কাজকর্মগুলো হয়ে গেছে আমাদের। এখন ও ঘর মুছে দিচ্ছে, আমি ওগুলো সব পরিষ্কার করলাম। মা বাসন মেজে দিল। আর রান্নাটা তোমাদের এখনই দেখিয়ে দিই একবার, কারণ পরে হয়তো দেখাতে পারবো না। এখন রান্না হয়ে গেছে তাই। এই যে পায়েস, এখানে পায়েস হয়েছে, পায়েস মা করেছে। এইটার হচ্ছে ভাজাটা শাশুড়ি আর আমার মা করেছে, দুজনেই চিকেনটা ভেজে দিয়েছে, আমিও কিছুটা ভেজেছি। আর তারপরটা আমি করেছি চিলি চিকেনটা। তারপর ঢেলে দেওয়া দই তো মা করেইছে, দেখেছো। আর এইটা হচ্ছে পোলাওটা দেখাচ্ছি তোমাদেরকে। পোলাওটা দেখাচ্ছি দাঁড়াও। আর এটা সরাতে পারছি না কারণ এটা অনেকটা ভারী। পোলাও হয়ে গেছে, একটু থাকুক। তো এখন আমি একটু হাত ধুয়ে নিই। মা কেচে দিল জামা কাপড়গুলো। এই যে ঘুমাচ্ছে, আর বনুরা আসছে, কিছু কথা বনুর বান্ধবী নৈহাটি। কোনটা গ্যালোপিন দিয়েছে তাই ওর এখানে আমি এই জায়গাটা একটু শুধু গুছানোই আছে, একটু গুছিয়ে নিই। মাগুলোর ওপর শুয়ে পড়েছ, ওগুলো গুছাবো। এখন শুলাম, আমরা একটু রেস্ট নিচ্ছি। এখন কটা বাজে? 4টে বাজেনি, এখন আমাদের কাজ বাজ কমপ্লিট, সব কমপ্লিট। মা ওপরে শুয়েছে বাবার পাশে, আমরা এখানে এই যে শুনলাম। তোমার দিকে ঘোরা আরে কে আজকে কি ডক্টর ডে? আজকে দিনে আগের বারে ছিল, এবারে জানি না কি হবে। পেলে ওই কেকটাই নিয়ে আসবো এবার, ওটা খুব ভালো। আর কাজবাজ শেষে দুপুরেও কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তখন কোনো রকম ভিডিও করিনি কারণ খাওয়া দাওয়া করে উঠে কাজের প্রচুর চাপ ছিল, তারা ছিল। আর এদিকে দেখো বোন আর বোনের বান্ধবী চলে এসছে। ওরা তো মানে এত ছোট আর এই বয়সে এই এত দূরে চলে এসছে, মানে আমিও ওদেরকে দেখে অবাক হয়ে গেছি। তো যাই হোক, এখন ভয়েস ওভার করছি, আর এর পরে যে বিকেলের ভিডিওটা সেটা তোমরা পরের ব্লগে দেখবে। এখন এই পর্যন্তই রাখছি, কারণ নয়তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আর দেখতে অনেকের বেকার লাগবে। তো ওই জন্যই আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। এখন